ঠাকুর আমাদের বলে গেছেন আমাদের সংসারে 4 রকমের জীব হয়, তাই তো? কিন্তু আমরা কি এই প্রতিদিনের যাপনের মধ্যে আবর্তিত হয়ে হয়ে ঘুরে মরেই শেষ হয়ে যাব? আমরা কি বদ্ধজীব হয়েই থেকে যাব? এর উপায় কি? এর থেকে বেরোনোর উপায় কি? এর অতিক্রম করে যাওয়ার উপায় কি? ঠাকুর বলছেন শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস। শুধুমাত্র বিশ্বাসে মিলায় বস্তু, তাই না? এটা তো আমাদের সংস্কার, আমাদের যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো তো সবসময় খারাপ সংস্কার নয়, মানে নয়। অনেক সংস্কার আছে যেগুলো আমাদের চলার পথের পাথেয়, যেগুলো আমাদের হাতের ক্যাপিটাল। যেমন আমরা শুনেছি যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কিন্তু ঠাকুর বলছেন এই বিশ্বাসটাই শুধু রাখতে হবে। আর এই বিশ্বাসের মানে কি? নিঃশর্ত সমর্পণ। কিন্তু এই সমর্পণের আগেও ঠাকুর বলছেন তোমাকে বিচার করতে হবে, বিচার করে দেখে নাও যাতে আর কোনো সংশয় না আসে। এই সূত্রেই আমরা ঠাকুর এবং অবশ্যই সেই প্রসঙ্গে আমাদের আলোচনা করতে হয়েছে স্বামীজির জীবন নিয়েও। আপনারা একটু শুনে দেখুন আমাদের আগামীকালের পর্ব, যে আমরা সংসারে থেকেও কিভাবে সমস্ত বিপদ আপদ অতিক্রম করে আমরা এগিয়ে যেতে পারি, আমরা কি ধরনের জীব হয়ে উঠে আমাদের চলাটাকে সুন্দর করতে পারি, আলোর পথে নিয়ে যেতে পারি। ঠাকুর তার সহজ উপায় বলে দিয়েছেন। শুনে দেখুন আগামীকালের পর্ব। কোথায়? শুধুমাত্র প্যাস্টল স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে। আর প্লিজ আমাদের লিখে জানান, কমেন্ট করে আপনাদের কেমন লাগছে।